আল্লাহর নবীর দরবারে হয়তো নিজের তরফ থেকে কোনো কিছু সওয়াল করার জন্য হাজির হলে তিনি আল্লাহর বান্দী আল্লাহর নবীর দরবারে যখনই প্রবেশ করলেন, নবীজি তিনাকে দেখে প্রশ্ন করেন, ওরে আল্লাহর বান্দী রে, তুমি আমার কাছে এসেছো, তোমার কি প্রয়োজন, তুমি কি বলবে? ঠিক আছে, আমি নবী তোমার কাছে জানতে চাই, একবার বলো শুনি, এতদিন ধরে তুমি যার মাথা হাতে, এতদিন ধরে যার কাছে তুমি জীবন যাপন করলে, সে হলো তোমার স্বামী, সে হলো তোমার খান, অর্থাৎ একবার বলো তো তোমার সওহার বা তোমার স্বামী তোমার জীবনে বাড়িতে বেঁচে আছে কিনা? আল্লাহ রাসূল কি জিজ্ঞাসা করলেন সেই মহিলাকে, তোমার স্বামী কি বেঁচে আছে? এবার হোসেন বিন মেহসানের ফুফি জবাব দিচ্ছেন, নবী গো, আমার স্বামী বাড়িতে মওজুদ, আমার স্বামী বর্তমান জীবিত আছেন। নবীজি বলেন, আল্লাহর বান্দিরে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তোমার স্বামীর কিভাবে হক আদায় করো, তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, আমি নবী যেন তোমার কাছে এটা জানতে চাই। তিনি আল্লাহর বান্দী বলেন, নবী গো, আমার জীবনে যতদিন আমি স্বামীর মাথা হাতে আছি, স্বামীর কাছে জীবন কাটাচ্ছি, নবীজি এমন কোন সময় যেন বাদ নাই যে আমি আমার স্বামীর হক আদায় করে নাই। যখন যেমন প্রয়োজন আমি তখন তেমনই যেন প্রস্তুত থেকেছি। ওগো আল্লাহর নবী, কোন সময় যখন আমি আজিজ হয়ে পড়তাম, কোন সময় যখন আমি একটু ক্লান্ত হয়ে যেতাম, ওই সময়টুকু আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকতাম, ওই সময়টুকু আমি আমার স্বামীর হয়তো সাথ দিতে পারতাম না। আল্লাহর নবী সঙ্গে সেই কথাটা শোনার পরে বলছেন, আল্লাহর বান্দিরে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি। ওরে আল্লাহর বান্দিরে, তুমি তোমার স্বামীর ধার পাশেই থেকো, তোমার স্বামীর কাছ থেকে আড়াল হয়ে যেও না। কারণটা হলো আল্লাহর জান্নাত যাওয়ার জন্য তোমার স্বামী হলো যথেষ্ট, আল্লাহর জাহান্নাম যাবার জন্য তোমার স্বামী হলো যথেষ্ট। নবীজি বললেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কি বুঝাতে চাইলেন? যদি স্বামীর কথা মতো চলো, স্বামীর মাথা হাতে থেকে তুমি জীবন যাপন করো, আর স্বামী যদি তোমার উপর রাজি হয়ে যায়, ওই হালাতে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর জান্নাতের রাস্তা তোমার জন্য খোলা থাকবে। আর যদি তোমার উপরে তোমার স্বামী নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহর জাহান্নাম তো যাবে। তারপরেও অন্য হাদিসে নবীজি বলেন, স্বামীকে যতক্ষণ রাজি না করাতে পারো, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমার উপরে লানাত করবে। ছোট্ট আমল, আল্লাহ জান্নাত যাওয়ার জন্য। মা বোনেরা, হে আমার খালারা, যারা পর্দার আড়ালে আপনারা বসে আছেন, আমি অনুরোধ করব, কিছু কথা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যেটা প্রত্যেকটাই দলিল পাবেন
রেফারেন্স পাবেন আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস। আশা করি আপনারা মন ভরে শুনতে পাবেন। তবে অনুরোধ করব, উঠে না করে, এদিক ওদিক চেঁচামেচি না করে, চুপচাপ করে বসে 1-1.5 ঘন্টা শুধু খালি একটু আমার বয়ানটা আপনারা শোনেন। আশা করি নিজের আত্মা আপনারা নিজেরাই শান্তি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবার হাদিসের অংশটা ছোট বললাম, কি স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা যদি এই কথাগুলো যদি মনে রাখতো, তাহলে জীবনে কোনোদিন বাড়িতে অশান্তি হতো না, জীবনে কোনোদিন বাড়িতে গন্ডগোল হতো না। 1-2টো আরো ইনশাআল্লাহ আমি হাদিস শোনাবো আপনাদের। কিন্তু বর্তমানে অনেক মা, অনেক বোন আছেন যারা নিজের আত্মগৌরব করে, নিজের রূপের বড়াই করে, নিজের বাবা ভাইয়ের ধন সম্পদের গৌরব দেখিয়ে স্বামীকে অনেক সময় ছোট করে দেয়, স্বামীর উপরে অনেক চড়ে কথা বলে। হে আমার মা, আপনার ধন সম্পত্তি, আপনার বাবা ভাইয়ের ধন সম্পত্তি, আপনার রূপ লাবণ্য কি মূল্য আল্লাহর কাছে? একটা হাদিস শোনাচ্ছি। আপনাদের মতো একজন মহিলা যিনি টাইটেল পেয়েছেন সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, নিসা মিন আহলিল জান্নাহ, যিনি হলেন পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারনী, যার থেকে আর ভালো টাইটেল পানেওয়ালি কোনো নারী পাননি। তিনি হলেন আল্লাহ রসুলের লাগতে জিগার, তিনি হলেন আল্লাহ রসুলের কলিজার টুকরো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত বড় একটা টাইটেল পেলেন, এত বড় নামি দামি। তিনি স্বামীর সঙ্গে কি জীবন যাপন করেছেন, স্বামীর সঙ্গে কি কথা বলেছেন, আমি আপনাদের সামনে হাদিসটাকে উল্লেখ করছি। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে জান্নাতের সর্দারনী যিনি, তিনার নামটা আছে। হাদিসটা কেমন? নবীজি যখন তিনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন, হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে নতুন বধূ হয়ে গেলাম। এবার এই হাদিসটা থেকে কিছুটা আমরা জ্ঞান উপলব্ধি করি, সমাজ পরিচালনা করার জন্য কিছু বুঝি। ওরে আমার বোনেরা, ওরে আমার মায়েরা, যখন আপনাদের বিয়ে হয়, যেই দিন বিয়ে করে নিয়ে গেল, সেদিন থেকে আপনারা ঘরে নতুন বউ হয়ে গেলেন। আপনার নতুন বউ যেন 6 মাস পর্যন্ত নতুন কাটে না। কি বলে? নতুন বউ, নতুন বউ। আর নতুন বউ মানে বেশি কাজ করা যাবে না, মানুষ খারাপ বলবে। যিনি হলেন জান্নাতের সর্দারনী, যিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর লাগতে জিগার কলিজার টুকরো, তিনি বলেন, যেদিন আব্বাজান আমাকে বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম। আমার স্বামীর ঘরে গিয়ে এই রকমের আনন্দের খাবার যেন মজুদ কিছুই পাই নাই, কোন রকমের তৈরি জিনিস পাওয়া যায় নাই। আমি ফাতেমা পরের দিন থেকে খাবার তৈরি করার জন্য নিজেই ফাতেমা যেন জোগাড় যন্ত্রণা শুরু করি। হযরতে ফাতেমা বলেন, খাবার তৈরি হবে কেমন? এই রকমের চাল পিষান, ধান কোটানো ছিল না মেশিনে।
এই রকমের দোকান থেকে কিনে নিয়ে এসে কোনো সামান ছিল না। এবার আমরা বাড়িতে আহার করব, দুটো খানা খাবো, খানা মজুদ নাই। আমি ফাতেমা ওই মুহূর্তে স্বামীর ঘরে যাতা পিছানো শুরু করলাম। জব নিয়ে এবার যাতায় বসে গিয়ে আমি যাতা ঘোরাতে লাগলাম। ওইভাবে করে যাতায় আমি সুন্দর করে পিষে পিষে খাবার তৈরি করি। মাস্তুরা খাতুন 500 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বোনেরা আমার, দানগুলো আপনারা পাঠান, এখানে লিখে রাখেন। বেশি নয়, 2 থেকে 3টা হাদিস আগে শোনেন। দান চাইতে হবে না, এমনিতে পাঠাবে, এমনিতেই দান পাঠাবে। খালি কিছু তথ্য আগে আপনাদের তুলে দিতে হবে। কি শোনাচ্ছিলাম? হযরতে ফাতেমা এবার নিজে গিয়ে যেন বাড়িতে যাতায় জব পিষতে শুরু করে। ডেলি দিন সে কর্মে ব্যস্ত। আপনারা একবার ভাবে দেখেন, যখন আপনারা আপনাদের ছেলেকে বিয়ে দেন, বউ যখন ঘরে আসে, ওই বউ নাকি 2 দিন 4 দিন 10 দিন 2 মাস কোনো কাজ করবে না, কারণ নতুন বউ। এবার ওই বৌমাকে ছেলের মা যিনি হলেন বৌমার শাশুড়ি, ওই বৃদ্ধা মা রান্না করে খাবার নিয়ে এসে বউয়ের সামনে রাখবে। হচ্ছে তাই। নতুন বউ যদি একটু 1 দিন পরে 2 দিন পরে কাজ বাতায়, তো ছেলেটা রেগে যাবে মার উপরে। অনেক কবিতাও নিয়ে এসেছি আপনাদের কাছে, ইনশাল্লাহ আমি শোনাবো। একটু খালে ধৈর্য ধরেন, সময়টা তো অনেক রাত হয়ে গেল, তবে আপনারা থাকেন, অসুবিধা নেই। আমি যে কথাটা বুঝাতে চাইলাম, নতুন বউ কতদিন নতুন থাকবে, আর নতুন বউকে বুড়ি মা কেন আপনার নিয়ে এসে খাবার জোগাবে, সুন্দর করে খাবার দেবে। ওই বোনগুলোকে বলবো, বোন রে, যারা তোমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছো, যারা কোরআন হাদিস শিখেছো, একবার যদি আপনারা মনে মনে ভাবেন, আল্লাহ আমি আমার বিয়ের দিন থেকে হযরতে ফাতেমার মতো জীবন যাপন করব, জেনে রাখেন ভালো করে, একটাও শাশুড়িকে যেন কোনো কষ্ট পেতে হবে না। শাশুড়ি আম্মা যেন বসে থাকবে, বৌমা সুন্দর করে কাজ কর্ম করে শাশুড়ির খাবার জোগাড় দেবে। কিন্তু আমরা কোরআন হাদিসের উল্টো, এবার বৌমা নাকে নতুন 2 মাস 6 মাস বৌমাকে কাজ করতে দেওয়া যাবে না। শাশুড়ি খাবার তৈরি করে বৌমার সামনে দেবে। এই তো উল্টো জামানা। হযরতে ফাতেমা বলছেন, বিয়ের পরের দিন থেকে আমি কাজে ভিড়ে গেছি। ছিল না তো লজ্জা? আমার কি সম্মান কম ছিল? আমি আল্লাহ রাসূলের বেটি, আমি ফাতেমা, জান্নাতের সর্দারনী। তারপরেও একবারও মুখটা দিয়ে উচ্চারণ হয়নি যে আমি নতুন বউ, পরের দিনে আমি তোমার জন্য যাতা পিষতে পারবো না। এই শিক্ষাটা নেন আমার বোনেরা, আমার মায়েরা, যারা পর্দার আড়ালে আছেন, ভালো করে শোনেন। এইভাবে যাতায় বসে আটা এবং কেউ যেন সুন্দর করে এইভাবে করে তৈরি হয়। পিষে গম পিষে এবার আটা করে, জব পিষে এবার খাবার তৈরি হয়। ডেলি দিন যেন ফাতেমা সেই কাজে ব্যস্ত থাকে। আপনারা ইতিহাস শুনেছেন, হাদিসের বাণীও শুনেছেন। হযরতে ফাতেমা বলেন, এমন একটা পর্যায়ে আমার হাতের হয়ে গেল, এমন সময় হয়ে গেল, আমি যে পরবর্তীতে সেই যাতার বাঁট ধরব, ডাঁট ধরে যে আমি আবার যাতা ঘোরাবো, আমার হাত যেন সাথ দিতে চায় না। আমার হাতের আঙ্গুলের চামগুলো পর্যন্ত উঠে গেছে।
হযরত আলীর পাশে দাঁড়িয়ে বলেনি যে আমি আর খাবার তৈরি করতে পারবো না, কারণ জানেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী হলেন জান্নাত এবং জাহান্নাম। মা জননী যারা পর্দার আড়ালে সুন্দর করে বসে আছেন, জীবনটা নতুন পেয়েছেন, আপনারা যারা স্বামীর ঘরে গেছেন একটু ভালো করে মন দিয়ে শুনবেন, আপনার ঘর আপনার বাড়িটা কত শান্তির বাড়ি হতে পারে যদি এই হাদিস দুটোকে ফলো করতে পারেন। হযরতে ফাতেমা বলছেন, একদিন আমি নিজেই ক্লান্ত হয়ে গেলাম, যেন আর আমি জাতার ডাঁট হাত দিতে পারি না। মনের মধ্যে ইরাদা জাগলো, আব্বা জানের কাছে যেন কয়েদি মজুদ, অনেক দাসী মজুদ। আমি আমার আব্বা জানকে যদি আবেদন করি তাহলে একটা দাসী হয়তো আমাকে দিয়ে দিতে পারে, আর যদি একটা দাসী আমার কাছে আমি পেয়ে যাই আমি আরামে থাকব, আমার কাজ কর্মগুলো দাসীর মাধ্যমে হবে। চলে গেছেন আব্বা জানের কাছে, গিয়ে আওয়াজ দিচ্ছে, আব্বা আমি তোমার ফাতেমা এসেছি। নবীজি ওই সময় ঘরে ছিলেন না, তিনার ছোট আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন। আওয়াজ শুনে বলছে, বেটি আরে ফাতেমা, দরজা থেকে তুমি কেন আওয়াজ দাও? তুমি ঘরে এসো। কি বলতে চাও রে বেটি, বলো। তোমার আব্বা জান তো ঘরে নাই, যখন তোমার আব্বা ঘরে আসবে তোমার কথা আমি তোমার আব্বার কানে তুলে দেব। বলো তুমি কি প্রয়োজনে এসেছো, তোমার আব্বারে ডাকো। কি ইশারা করে চটপট করে তাড়াতাড়ি করে আবার চলে গেল। এই চিৎকার করছো কেন বাবু? চটপট করে চলে গেল আবার আপন ঘরে। সেই ঘরে গিয়ে নিজের কর্মে ব্যস্ত। আল্লাহর নবী এবার যদি বাড়ি প্রবেশ করেন, আম্মা জান আয়েশা নবীর আওয়াজ পেয়ে চটপট করে দরজায় হাজির হয়ে গেছেন। এসে বলেন, নবী গো, শুনুন গো আল্লাহর নবী, আর আপনাকে বাড়ি ঢুকতে হবে না, কারণ আপনার কলিজার টুকরো যেই ফাতেমার কথা বারবার উল্লেখ করেন, যেই ফাতেমাকে না দেখলে আপনি থাকতে পারেন না, আপনার ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন, না পাওয়ার কারণে আবার সে যেন তার ঘরে ফিরে গেছে। আল্লাহ রাসূল কি আর ঘরে ঢুকবেন? হাইরে বেটি, কত যে মায়া, কত যে কলিজা টুকরো হয় মেয়ে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে একদম বেটির বাড়ির দরজায় হাজির। আওয়াজ দিয়ে বলেন, বেটি রে, ওরে ফাতেমা, আমি তোমার ঘরের দরজায় তোমার আব্বা হাজির হয়ে গেছি। আমার জামাই ঘরে আছে কিনা বলো। ফাতেমা বলেন, আব্বা জান আপনার জামাই ঘরে আছেন, আসুন তাড়াতাড়ি করে। আব্বা নবীজি ঘরে গেলেন, জামাই এবং মেয়ের পাশে বসে এবার মেয়েকে জিজ্ঞাসা করছেন, বেটি রে, আমি খবর পেলাম আমার কাছে গিয়েছিলে, মা আমাকে না পাওয়ার কারণে চলে এসেছ। হ্যাঁ বেটি, কি প্রয়োজন ছিল? আমি তোমার আব্বা যেন আর বাড়ি যেতে পারেনি, তাড়াতাড়ি করে ফিরে এসেছি। বলো রে বেটি, কি প্রয়োজন তোমার আব্বা আমি, তুমি আমাকে বলো। বলে, আব্বা এমন কোনো বেশি প্রয়োজন ছিল না। এই যে আব্বা ডেলি দিন যাতায়াত ঘোরাতে গিয়ে, খাবার তৈরি করতে গিয়ে হাতের আঙ্গুল থেকে এই যে চামগুলো একটু করে উঠে গেছে, একটু কষ্ট হচ্ছে, তাই গিয়েছিলাম যদি একটা দাসী আপনি দিতেন কিছুদিনের জন্য, তাহলে একটু আমি আরাম পেতাম। নবীজি দেখেন পৃথিবীর মানুষকে কেমন আদব শেখাচ্ছেন।
নিজের বেটিকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর নবী জামাই আলী এবং ফাতেমার মাঝে বসে বেটির মাথায় হাত বুলিয়ে বলে, ওরে বেটি ফাতেমা শোনো রে, আমি তোমার আব্বা আজকের দিনে যদি তোমাকে দাসীর থেকে আরো মূল্যবান কিছু দিয়ে যায়, বলো তাতে তুমি খুশি হবে কি হবে না? ফাতেমা বলেন, আব্বা জান, এর থেকে আর সুসংবাদ কি হতে পারে? অবশ্যই খুশি হব। একদম বুখারীর হাদিস। আল্লাহর নবী এবার বেটিকে সুন্দর করে উপহার দিচ্ছেন। কি উপহার দিচ্ছেন? বেটিকে বলছে, বেটি রে, হে ফাতেমা, হে আমার কলিজার টুকরো, সারাদিন তুমি কাজকর্মে ব্যস্ত থাকো, যখন সন্ধ্যায় বিছানায় তুমি শুইতে যাবে রে মা, শোনো ভালো করে, বিছানায় শোবার সময় তুমি একবার নয় এই হঠটা হেলিয়ে জিভের মাধ্যম দিয়ে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহ গুলো গুনগুন 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 করে পড়বে আর বিছানায় শুয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক বেশি উপহার পাবি। কি দিলেন? সুন্দর করে আল্লাহর তাসবিহ বেটিকে নবীজি দিয়ে গেলেন, আর বেটিও খুশি মনে মেনে নিলেন। এর থেকে সুসংবাদ আর কিছুই হতে পারে না। হাদিসটা থেকে কি আমরা জ্ঞান অর্জন করব? ওরে আমার মা, যারা আপনারা নিজের স্বামীর উপরে কথা বলার চেষ্টা করেন, যারা আপনারা মনে মনে ভাবেন আমি স্বামীর থেকে একটু বেশি শিক্ষিত, যারা ভাবেন আমি স্বামীর থেকে বেশি সুন্দর, যারা ভাবেন আমি আমার স্বামীর থেকে অনেক বড় বাড়ির বেটি, একবার হযরতে ফাতেমাকে ফলো করুন, জীবনে যেন আপনার ধন্য হবে। যেই ফাতেমা শুধু বড় ঘরের বেটি নয়, শুধু এরকমের সুন্দরী নয়, যিনি হলেন জান্নাতের মেয়েদের সর্দারনী। পৃথিবীর বুকে এই টাইটেল কোন রকমের কোন নারী যেন পায় নাই। এত বড় একজন জান্নাতি মেয়েদের সর্দারনী হয়েও একবারও নিজের স্বামীর উপরে কোনোদিন কথা বলে না। জীবন কত শান্তির যাবে। एक अहम ऐलान है कि जिनको खाना खाना हो वो होटल की तरफ रुख करें, क्योंकि होटल अभी बंद कर दिया जाएगा। लिहाजा जिसको खाने की ज़रूरत है, भूख लगी हुई है, वो होटल जाकर खाना खा सकते हैं। জান ভাই তাড়াতাড়ি করে, যে করেছেন আজকে খানা, আসলে দেখে খাওয়ার ইচ্ছা করছে কিন্তু আমরা পারি না ভাই। যাক, খাবার বন্ধ হয়ে যাবে, যদি প্রয়োজন থাকে খেয়ে আসেন, যান। যদি প্রয়োজন থাকে যান, আর প্রয়োজন না থাকলে বসে থাকেন, নাকি? যদি কাউকে ভোগ লাগে গিয়ে খেয়ে আসেন তাড়াতাড়ি, কারণ জায়গাটা আজকে এত মহৎ হয়ে গেছে, আমার মনে হয় না যে এই মুহূর্তে কাউকে আর ভোগ ভোগ মনে হবে। হবে কি? খুশবু খুশবু মিঠা মিঠা রহমত ঝরে যে এই সুন্দর মাদ্রাসাতে, খুশবু খুশবু মিঠা মিঠা রহমত ঝরে যে এই সুন্দর মাদ্রাসাতে। ভাই, যেভাবে পরিবেশ, কোনো আওয়াজ নেই, ভালো লাগছে, তারপরেও বলছি যদি খাবার প্রয়োজন হয়ে যান, নাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে খেয়ে আসেন, আর প্রয়োজন না থাকলে বসেন। আর এলান করতে হবে না, যাদের প্রয়োজন হবে যাবেন, না হলে ভান্ডারি বন্ধ হয়ে যাবে। এবার আসেন, আমি আপনাদের কাছে
একটি হাদিস শোনালাম। এই হাদিস থেকে এই তথ্যটুকু আমরা পেলাম, যিনি জান্নাতের সর্দারনি হবেন, মেয়েদের মধ্যে এত বড় সম্মান, তিনিও যেন একবারও আত্মগৌরব করে বললেন না যে আমি এই কাজ করতে পারবো না।